একটু বৃদ্ধিছে মোটামুটি। আচ্ছা, এটি হলো অপটিক্যাল এমিশন স্পেকট্রোমিটার। এটা দিয়ে মূলত আমরা এলিমেন্টারি অ্যানালিসিস, মানে একটা ফেরাস অথবা নন ফেরাস ম্যাটেরিয়ালের মধ্যে কি কি উপাদান কি পরিমাণে আছে, অনেকটা কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। এইখানে যেটা ঘটে সেটি হচ্ছে সারফেস থেকে পলিশ করা হয় না, গ্রাইন্ডিং করা হয়। গ্রাইন্ডিং করে এটার উপর একটা স্পার্ক নেওয়া। স্পার্কটা হয় একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট। স্পার্কটা অনেকটা ওয়েল্ডিং মেশিন আছে না, ওয়েল্ডিং এর যেরকম আর্ক হয় না, ওইরকম অনেকটা আর্ক হয়। ওয়েল্ডিং এর আর্কটা হয় আনকন্ট্রোল এনভায়রনমেন্ট, আর এখানে হয় কন্ট্রোল এনভায়রনমেন্ট। কন্ট্রোল এনভায়রনমেন্টে 3-4টা জিনিস আছে। একটা হচ্ছে আর্গন গ্যাস দেওয়া হয় একটা ইনার অ্যাটমসফিয়ারের জন্য, যাতে অক্সিজেন না আসে। তারপরে এখানে একটা ভ্যাপারাইজ হয়। ভ্যাপারাইজটা একটা ক্লোজ লুপের মধ্যে দিয়ে, একটা লেন্সের মধ্যে দিয়ে এটা মেশিনের ভিতরে যায় আলুটা। এই আলুটা থেকে বিভিন্ন লেন্সের মধ্যে দিয়ে কিছু সেন্সর, এই সেন্সরগুলোকে বলে সিসিডি। অনেক ক্যামেরার মধ্যে এই সেন্সরগুলো আছে, সিসিডি সেন্সর। এগুলো হচ্ছে চার্জ কাবল ডিভাইস, অনেকটা ফটোভোল্টেক সেলের মধ্যে। এটার মধ্যে আলু পড়লে তখন এর থেকে বিদ্যুৎ নিঃসরণ হয়। ঠিক এই সেন্সরগুলো ঠিক একইভাবে কাজ করে। আমাদের এই একদম হাই ইন্টেন্সিটি লাইটগুলা খুব লো কনসেন্ট্রেশন এটার উপরে দিয়ে, তো ওইখান থেকে একটা ভোল্টেজ তৈরি হয়। আর আলুর প্রতিটা আলুরই কিন্তু একটা নিজস্ব ওয়েভলেন্থ নাম্বার আছে। তো আমাদের এখানে যে এলিমেন্ট গুলো থাকে, কার্বন, সালফার, ফসফরাস, প্রতিটারই একটা আলাদা ওয়েভলেন্থ নাম্বার আছে। সেই অনুযায়ী তার একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল অনুযায়ী সে সিসিডি গুলোকে হিট করে। আমরা এখানে একটু দেখাই, এটা হলো স্পার্ক। এরকম একটা কালো দাগ করে পুড়ে যায়। এখানে একটা অ্যাটমিক ভেপারাইজেশন হয়। সলিড ভেপারাইজেশন ইস এক ধরনের, আর লিকুইড ভেপারাইজেশন ইস এক ধরনের। লিকুইড ভেপারাইজেশন থেকে সাধারণত কি হয়? বাষ্প হয়ে যায়। আর সলিড ভেপারাইজেশন থেকে কি আলু হয়। কোনো জিনিসকে পুরাইলে কি হয়? আলু তৈরি হয় না, আলু আর ধোয়া তৈরি হয়। আলুটা আমাদের কাছে লাগে। এই আলুটা সলিড, এই অ্যাটমিক ভেপারাইজেশন দিয়ে আমাদের মূলত কাজে লাগে। এটা হচ্ছে স্পার্ক স্টেট, যেটা আমরা স্যাম্পলটা রাখি। এইখানে একটা স্পার্ক ইলেকট্রোড আছে। এই ইলেকট্রোড থেকে আমরা একটা স্যাম্পল বানিয়ে রাখছি। কাজ করছি। তো এই মেশিনটা ঠিক আছে কিনা আমরা কয়েকভাবে টেস্ট করছি। এগুলো যে সিআর সার্টিফাইড রেফারেন্স মেশিন, এগুলোর রেজাল্ট আমাদের আগে থেকে জানা আছে। যেমন আছে এই জিনিসটা, এইটার মধ্যে লেখা আছে যে এই প্লেন কার্বনটা কার্বন কত, সালফার কত, ম্যাঙ্গানিজ কত, ফসফরাস কত, সিলিকন কত, ক্রোমিয়াম কত, সবকিছু বলা আছে। এই স্যাম্পলটা আমরা নিয়ে রাখছি। এটা দিয়ে আমরা প্রতিদিন যখন কাজ করি তার আগে একটা স্পার্ক করে ভেরিফিকেশন করি যে আদৌ ঠিক আছে, বা ডিফ্রেকশন থাকলে কতটুকু, ডেভিয়েশন থাকলে কতটুকু আছে, সেটাকে টলারেবলের মধ্যে নাকি আমাদেরকে রিক্যালিব্রেশন করা লাগবে। মেশিন তো একবার ক্যালিব্রেটেড হয়ে আসছে। তো এখন আমরা সময় এবং সময় পর আমরা একটু রিক্যালিব্রেশন করি, যাতে এটার যে ডেভিয়েশনটা আছে এটাকে ক্লোজ করা যায়। এই প্রিন্সিপাল রয়েছে এই মেশিনের। এইখানে একটা লেন্স আছে, এই পাশে এখানে একটা লেন্স আছে। এইটা একদম ক্লোজ দিতে এদিকে দেখো, এই যে এখানে একটা লেন্স আছে। এই ভিতরে এইটার ভিতরে, এই সকেটটার ভিতরে আছে। এই দিক দিয়ে আলুটা এই লেন্স হয়ে এখানে একটা ডিফ্লেক্টিং গ্রেডিংস আছে, অনেকটা অবতরী গ্রেডিংস এর মধ্যে দিয়ে এখান থেকে আলুটা এইভাবে আলাদা হয়ে যায়।
অনেকটা ডিজেলের মতো। এগুলো হচ্ছে সেন্সর গুলা, এটি হচ্ছে এই মেশিনে। এটা একটু কনভেনশনাল টেকনোলজি, পিএমটি সেন্সরের বলতে সিসিডির বদলে পিএমটি দেওয়া আছে, ফটো মাল্টিপ্লায়ার টিভো। এগুলো অনেকটা ওই যে বেকন টিউবের এমপ্লিফায়ার ছিল না, এইরকম অনেক। বেকন টিউবের তো এক ধরনের আলো পড়লে এমপ্লিফিকেশন হয়, এটাও ঠিক একই টাইপের। এটা একটু মিনিয়েচার টিউবগুলো, আর ওইটার টিউবগুলো বড় বড় ছিল। এটা হচ্ছে জাপানি মেশিন, আর এটা হচ্ছে জার্মান মেশিন। এটা অনেক কম্প্যাক্ট, এটা মেশিনটা এখান থেকে এত, আর এটা হচ্ছে অনেক বড়। এটার সুবিধাও বেশি, একুরেসিও বেশি, এটারও একুরেসি বেশি, তবে এটা অনেক কম্প্যাক্ট। এটা অলরেডি প্রায় 16 বছর হয়ে গেছে, আর এটার বয়স হচ্ছে 7 বছর। এটা এখনো চলতেছে। এই মেশিনগুলো হয়তো ইন্ডাস্ট্রিতে পাওয়া যাবে না, ইন্ডাস্ট্রিতে এই মেশিনগুলোই পাওয়া যায়। কম্প্যাক্ট, ছোট, অল্প জায়গা লাগে। ওইটার অ্যাকুরেসিও বেশি, ওইটার ইয়াও রিপিটেবিলিটিও। এটারও ভালো, এটারও খারাপ না, সেম। স্যার ওখানে স্যার ওই মানে বিচ্ছুরণটা হয় এই কারণে, ডিজেলের মতো যে বললেন ডিসকাশন হয়। একটা ইয়া ছিল না আগে কনভেনশনাল এই গ্রাইন্ডিং মেশিনে, আমরা কোনো মেটালকে ধরলে তার স্পার্ক দেখে আমরা বলতে পারতাম না কোনটা কোন কার্বন করতে হবে। ঠিক একই জিনিস এইটার তো স্পার্কটা দেখে সে আইডেন্টিফাই করে যেটা কার্বন করতে হবে, লাইট মারে, লাইট ইমিশন। এই জন্য এটাকে বলে অপটিক্যাল ইমিশন। এটা আরো বিস্তারিত যখন তোমরা কাজ করবা, সবার একটু সম্পর্ক দেখতে হবে 2 দিন 3 দিন করে। একদম যদি আমি স্যারের সাথে পড়াতে তো খবর আছে, তো একদম শেষ করে দেবো। আর যদি অন্যান্য মেটালের সাথে যদি না পড়ে, তোমরা পলিমার ফাইবার নিয়ে সিরামিক যদি আমি স্যারের সাথে কাজ করতে পারো, তখন তুমি বিস্তারিত বুঝতে পারো। আমি বিশ্বাস সারের কাছে পড়লে একদম এই মেশিনের উপর এক্সপার্ট হয়ে যাবে, প্রচুর সিম্পল, ভালো কাজ ভালো, প্রচুর কাজ করেছে। তো আগে বন্ধুর শিক্ষা করতাম, তার আগে নসরুল স্যার ছিল, তেজল স্যার ছিল, ওনাদের এইটা হচ্ছে মেশিনের বেসিক অপারেশন, খুব বেশি জটিল কিছু না। এইটাতে আমরা আরেকটা জিনিস আমরা একটু দেখাই দিই। এখন বলতে পারো যে এটা কিভাবে বুঝে যে এটা প্লেন কার্বন, এটা ফেরাস, নন ফেরাস, মেটেরিয়াল আইডেন্টিফিকেশন করার জন্য বেসিক ইনফরমেশন আগে আমাদের কিছু দেওয়া লাগে, কিছু বেসিক ইনফরমেশন। যেমন আমি এটা জানি বাট এটা অ্যালুমিনিয়ামের মধ্যে কোন অ্যালয় এটা আমি জানি। তো এই ক্ষেত্রে আমি শুধুমাত্র অ্যালুমিনিয়ামটা সিলেক্ট করে আমি এই গ্লোবালের মধ্যে দিই। গ্লোবালের মধ্যে দিয়ে দিলে সে অটোমেটিক সে এটা অ্যালয়ের হিসাব করে ওই গ্রুপে নিয়ে যায়। এটা খুব জটিল কিছু না, খুব সহজ একটা বিষয়। অনেকে মনে করে যে এটা কেমনে আইডেন্টিফাই করে, এটা হয়তো ভুল থাকতে পারে। তো এখানে এই জিঙ্ক বেশি থাকলে সে জিঙ্কের দিকে নিয়ে যাবে, সিলিকন বেশি থাকলে সিলিকনের দিকে নিয়ে যাবে, কপার বেশি থাকলে কপারের এক গ্রুপের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, এই 5টা কম্বিনেশনে এত স্যাম্পল আসে না, হয়তো খুব বেশি যদি আসে আমাদের অ্যালুমিনিয়াম সিলিকন যেগুলো পিস্টন মেটাল এগুলো আসে। আর কিছু থাই অ্যালুমিনিয়ামের কাজ হয়, থাই অ্যালুমিনিয়ামের কাজে তো আর এত অ্যালয় থাকে না, খুব অল্প পরিমাণে থাকে, সেটা হয়তো অ্যালয় অ্যালুমিনিয়াম দিয়ে ব্যবহার দেওয়া যায়। ঠিক এইরকম সবগুলোতেই আছে। কপারের এখানে লোয়েল স্টিল আছে, কাস্ট আয়রন আছে, স্টেনলেস স্টিল আছে, ম্যাঙ্গানিজ স্টিল আছে। জিঙ্কের কিছু আছে। এত বড় মেশিন আর বাংলাদেশে কারো কাছে 5টা বেস মেটালের এত বড় ম্যাট্রিক্সের মেশিন নেই।
সবার কাছে শুধু তার নিজস্ব প্রোডাকশন অ্যালয়। কেউ হয়তো কপার নিয়ে কাজ করতেছে, কেউ অ্যালুমিনিয়াম কাজ করতেছে, কেউ স্টিল নিয়ে কাজ করতেছে, কেউ অ্যাসেস নিয়ে কাজ করতেছে। এই এতটুকুর মধ্যে আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়, আমাদের যেহেতু পরিধিটাও বেশি। তো এটি হচ্ছে আমাদের, আর এগুলো তো কপারের স্যাম্পল। আউট অফ কিউরিওসিটি হচ্ছে এই সফটওয়্যারগুলো কি মেশিনের সাথে দিয়ে দেয়? হ্যাঁ, আলাদা আমরা সফটওয়্যার পাবো। গ্লোবাল সার্ভার, ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে তাদের মেশিন। এটা আলাদা সার্ভার মনে হয় স্যার। না, সার্ভার না। এই যে আমরা এখানে রিভার স্যাম্পল করছি, অনেকটা এই রিভার। এটা 60 গ্রেডের একটা রক, এটা কার্বন হচ্ছে এত, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার। হ্যাঁ, প্রয়োজনে অতিরিক্ত দেওয়া আছে, এতগুলো লাগে না। এই যে বড় যে নাইট্রোজেন কারো কারো হয়তো লাগতে পারে, আর্সেনিক লাগে না, খুব বেশি লাগে না। স্যার আমরা কি স্যার আজকে এটার ওয়ার্কিং প্রসিডিউর দেখবো? আমাদের বলেন, আজকে আমাকে বলেন, যদি সামনে আর কোনো ক্লাস থাকে তাহলে আমি দেখাই। একটা স্যাম্পল দেখা যাচ্ছে। এখন বেশি তো কোনো ইয়ে হয় না। এই যে স্পার্ক এখানে হচ্ছে, যদি নিচের দিকে তাকাও হাত দিয়ে দেখা যায় নীল একটা স্পার্ক। দেখা যায় ইচ্ছা দেখা যাচ্ছে স্পার্কে বোঝা হয়েছে পুরান তো ওই কিছুই দেখা গেল না নাই কিছু ফাংশন হইতেছে একটু বিশেষ। আচ্ছা তো দেখা যাবে না কম্পোজিশন ফ্লাশ দিয়ে গ্যাসটাকে ফ্লাশ নিতে হবে। একই জায়গায় কি তিনটা হচ্ছে এটা পিওর, তো এটা পিওর আয়রন একদম 99.90। এইটা এইটা হচ্ছে মানে এটা দামি স্পার্ক, এটা নেওয়া যাবে, এটা ফার্স্ট স্পার্ক, তো এটার মধ্যে রেখে না 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 না, একদম এরকম হওয়ার সম্ভাবনা নেই। এই যে আমাকে দিয়ে দেখা বেশি দিন আর কি এখানে কিছু স্টেজ দেওয়া আছে, এগুলো তোমাদের দেখার বিষয় না। আমরা কোনো স্যাম্পল স্পার্ক করার আগে প্রথমের যে জায়গাটা পুরাই না, ফার্স্ট স্টেজটা আমরা রেজাল্টটা ইয়াটা নিয়ে লাইট ইমিশনটা নিয়ে, এটা সেকেন্ড এবং থার্ড স্টেপের লাইট ইমিশন। কারণ প্রথম কোন কন্টামিনেটেড থাকতে পারে, যদি পলিশিং করি বা বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং করি, কোনো ফার্ম মেটেরিয়াল এর মধ্যে ঢুকতে পারি, সেই জন্য আমরা ফ্লাশ এবং প্রি বার্নটাকে এটার স্পার্কের যে আলোটা আছে এটা গ্রহণ করে নিচ্ছে। তারপরের স্টেজ থেকে সে মেজারিং স্টেজ থেকে সে এগুলি বিভিন্ন জনের বিভিন্ন পলিসি বা এখানে বার্ন একটাই, ডিউরেশন টাইমটার মধ্যে দিয়ে হয়তো 1-2 সেকেন্ড বাদ দিয়ে দিয়ে বাকি টাইমটা আসে।
কানেক্ট করে। এই যে এই দুইটার কিন্তু খুব বেশি তফাৎ। এটা কম্পোজ চেক করে এরকম ডিসপ্লেতে সমস্যা আছে, তো এর জন্য আর কি মানে টেস্ট দেখাবো না, মানে টেস্ট প্রসিডিউরটা দেখাচ্ছি, আপনারা হচ্ছে দেখে রাখেন, পরবর্তীতে হচ্ছে তখন কাজ করবে। এটা হচ্ছে বাপ। স্বাভাবিকই প্রত্যেকটা মেশিনের মনে করেন যে একটা করে পাওয়ার সাপ্লাই থাকবে, কমন বিষয় যে মেশিন অন করলেন। অন করার পরে যে কাজটা করলেন, দেখেন এখানে একটা স্টে আছে, তো এখানে আমরা হচ্ছে প্রথমে তো হচ্ছে পোলগুলো রাখবো, রাখার পরে হচ্ছে আমরা এই সুতাটা দিয়ে এখানে হচ্ছে এই জয়েন্ট এই কারণে করে দেবো, একটা জিনিস জানবেন যে হচ্ছে আগুন কখন জ্বলে, অক্সিজেন সাপ্লাই থাকবে, এটা তো যখন বদ্ধ থাকবে তখন কিন্তু হচ্ছে স্পার্ক হবে না। আর স্পার্ক অক্সিজেন হলেও জ্বলবে না যতক্ষণ পর্যন্ত আপনি কোনো মাধ্যম না দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে সেই আগুনটা জ্বলার জন্য হচ্ছে জ্বালানোর জন্য সোর্স। তো এটা যখন হচ্ছে এখানে স্পার্ক হবে, এখানে আগুন জ্বলবে, জ্বলার পরে হচ্ছে এখানে কয়লাটা পুরাটা হচ্ছে পুড়বে, পুরার পরে হচ্ছে আপনার যে হিটটা জেনারেট হবে সেটা এখানে মিটারে হচ্ছে আমাদের এখানে দেখাবে যে হচ্ছে এত জুল, এনার্জি তো জুলেই। এটা হচ্ছে যে আপনার হচ্ছে প্রসেসটা হলো যে কয়লা রাখলাম, রাখার পরে হচ্ছে আমরা কি করব, এখান থেকে মানে সিলিন্ডারটা লাগালাম, সিলিন্ডারটা লাগাই হচ্ছে এখান থেকে অক্সিজেন ছাড়বে, একটা নির্দিষ্ট সময় পর অটোমেটিকলি হচ্ছে অক্সিজেন ফিল আপ হয়ে গেলে এখানে সিগন্যাল দিবে যে হচ্ছে অক্সিজেন ফিল হয়ে গেছে, তখন খুলবো, খোলার পরে হচ্ছে আমরা যে কাজটা করব, এটার মধ্যে পানি রাখবো, পুরাটা পানি ফিল আপ করে দেওয়ার পরে হচ্ছে আমরা এই জারটা ভিতরে দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে এখানে দুইটা ইলেকট্রোড আছে, এই দুটো ইলেকট্রোড দিয়ে আর কি স্পার্কটা হবে। স্পার্ক বলতে আর কি এটাই হচ্ছে আপনার হচ্ছে বিদ্যুৎ, যে হ্যাঁ হিটারটা চালু করার জন্য। এর পরবর্তীতে ধরেন হচ্ছে 20 মিনিট বা 25 মিনিট, 18 মিনিট, 10 মিনিটও লাগে পুরোপুরি হচ্ছে কয়লাটা ফুটবে। কয়লার পরিমাণ হচ্ছে 1 গ্রামের মতো, এমনকি পাউডার হতে হবে। যখন স্যাম্পলটা আপনারা দিবেন বা টেস্ট করবেন, মানে গুঁড়া করে একদম পাউডার করে নেবেন। এরপরে তো মেশিন রান করে দেবো, 15 মিনিট চলার পরে হচ্ছে আপনার এখানে হচ্ছে টেস্ট ডাটাটা দেখাবে যে হচ্ছে এত জুল বা যে ইউনিটি থাকে সেই ইউনিটি ডাটাটা দেখে এতটুকু, এখানে বেশি কিছু নাই। মেশিন চালু থাকলে হয়তো আপনাদেরকে হচ্ছে টেস্ট করে দেখানো যাবে, ডিসপ্লেতে একটু সমস্যা হচ্ছে, নষ্ট স্যার। হ্যাঁ হ্যাঁ, নষ্ট বলতে মেশিন তো নষ্ট হবে। আমরা স্যার কিসে কাজ করবো? হ্যাঁ স্যার আমরা কাজ করবো, কাজ এতদিনও হয়েছে, মানে এখানে যে উপর থেকে পড়ার কারণে উপর থেকে পড়ে গেছে না, ওই ছাদ থেকে পড়ার কারণে এখানে একটু কি আহত হয় না? আমাদের দুজন বড় ভাই ছিল, লাগে নাই, আমার হাতে একটু লাগছে। আপনাকে লাগছে স্যার? অনেক আগে, হ্যাঁ এখানে আচ্ছা, এটা হলো হচ্ছে FTIR মেশিন, ঠিক আছে? কি মেশিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সরায় দাঁড়ান সবাই, যাতে সবাই দেখতে পারে। তুই পড়ছিলাম আজকে তো এটা হলো মেশিন, তো এই মেশিনটা অপারেটের জন্য হচ্ছে একটা সফটওয়্যার আছে। তুই মেধার ভিত্তিতে সামনে দাঁড়াতে চাইতেছিস। আমরা প্রথমে সফটওয়্যারটা ওপেন করলাম,
সফটওয়্যার ওপেনের আগে হচ্ছে মেশিনটা অন করতে হবে। কি দেখতেছি সফটওয়্যারটা ওপেন করলাম, ওপেন করার পরে আমাদের ফার্স্ট যে কাজ হচ্ছে আমরা এখানে হচ্ছে কোন মেথডে টেস্টটা করবো আর কি। এখন আপনি হচ্ছে ডাটা কালেক্ট করতে পারেন, কোয়ালিটি সার্চ যেটা হচ্ছে আপনি ডাটা অ্যানালাইসিস দুইটাই করতে পারেন। তো ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা অ্যানালাইসিসটা করি। এখানে কি বলছে দেখেন, হ্যাঁ, আমরা ক্রিস্টালটা আগে হচ্ছে পরিষ্কার করে নিই। পরিষ্কার কি জন্য করবো, এখানে হচ্ছে আপনি ময়লা টয়লা বা হচ্ছে যেগুলো কিছু করতে পারে বা আগের কোনো উপাদান এখানে থাকতে পারে। হ্যাঁ, অ্যালকোহল বা এসিটন এই টাইপের আর কি। ক্লিন করার পরে আমরা নেক্সট গেলাম। এখন হচ্ছে এখানে যে হচ্ছে এই কি বলে খালি যে জায়গাটা, অর্থাৎ আমাদের বাতাসে কিন্তু একটা ভাইব্রেশন আছে, সেটা হচ্ছে অলরেডি এখন হচ্ছে ক্যালকুলেশন করে নিয়ে নিতে হবে। ঠিক আছে, এরপরে যখন স্যাম্পল দেবো শুধু স্যাম্পলের ডাটাটাই নিয়ে দেখেন এখানে বলছে যে স্যাম্পলটা দেওয়ার জন্য আর কি। দেখি এটা হচ্ছে যে গাড়ির টায়ার গুলো আছে না, ওই টায়ার টাইপের আর কি। গাড়ির টায়ার কি দিয়ে বানায়? পলিমার দিয়ে বানায়। ও শুধু পলিমার না, মানে হ্যাঁ এইটাই যে ওইটাই কোনটা অর্গানিক কম্পাউন্ড। হ্যাঁ হ্যাঁ, ওইগুলাই হচ্ছে যে কোনটা কি পরিমাণ আসলো। এই অর্গানিক কম্পাউন্ড না কোনটা না, এখন স্টার্ট হয় না। এই যে এখন দেখেন এখানে হচ্ছে নেক্সট, এখন হচ্ছে স্যাম্পলিং হচ্ছে, মানে অর্থাৎ এই স্যাম্পলের যে ডাটাগুলো আছে। হ্যাঁ, এটি আমার বাসার পিছিয়ে তৈরি। এখন আমরা যে ডাটাগুলো আছে ডাটাগুলো আর কি দেখেন এখানে হচ্ছে কিছু ডাটা আসছে। দেখেন প্রপারলি হচ্ছে আমাদের যে এখানে একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে, মানে অর্থাৎ মেশিনে এইটা রেফারেন্স একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে, ওইটার সাথে কতটুকু ম্যাচ করছে। তো এইটা এখানে যায় ডাটাগুলো আসছে, এটা আসলে মানে ওইভাবে ম্যাচ করে না। এটা বাদে আমরা পলিমারটা এই জায়গায় রাখছি। কি পরিমাণ ইন্টারফেস দাঁড়ান দেখি পলিমার আছে কিনা, যদি পলিমার থাকে সরাসরি পলিমারটাই দেখাই দিচ্ছি। এখানে আমরা টেস্ট গুলো করতেছি, শিখতেছি কি কি আছে, না মানে শিখতেছি এখন প্রসেসিং। সবকিছুরই তো একটা বিগিনিং আছে, আমরা বিগিনিং স্টেজে আছি। মাত্র করছি আর কি। 2 সপ্তাহ পরে বিতমের সাথে দেখা করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, না স্যাম্পল না, অর্থাৎ হচ্ছে অর্থাৎ যে জায়গাতে স্যাম্পলটা রাখবো আয়ারে, এই আয়ারে হয়তো আপনি তো বারবার এখানে স্যাম্পলগুলো রাখবেন, হয়তো আগে এক টাইপের স্যাম্পল রাখছেন, পরবর্তীতে আবার আর এক টাইপের। হ্যাঁ হ্যাঁ, বা ময়লা এখানে করতে পারে, বাতাস থেকে কিছু একটা করলো। এটা কি স্যার? এটা হচ্ছে যে সিম কার্ড আছে না, ওই সিম কার্ডের আর কি বডি। এখানে যে একটা আওয়াজ হয়েছে এটা কি হচ্ছে সেট হয়েছে এটা বুঝে? হ্যাঁ হ্যাঁ, এখানে এটা না লাগালেও হয়, মানে কোনো রকম চাপ লাগলেই হলো। আমি যা বলি বলবো না, তো হাসি কেন? এখানে হচ্ছে যে পলিকার্বনেট।
ঠিক আছে, সরাসরি ডাটাটা চলে আসছে, দেখছেন? সোজা আছে। পলিকার্বনেট এই যে এখানে দেখেন হচ্ছে পার্সেন্টেজটা আসছে, ওই লেভেল যেরকম হচ্ছে অ্যানালাইসিসটা করলেন না, কার্বন এত পার্সেন্ট হচ্ছে আপনার হচ্ছে সালফার এত পার্সেন্ট, ঠিক ওই টাইপের এখানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে, পলিমার জাতীয় যে টাইপগুলো আছে মেশিনের সফটওয়্যার দেওয়া আছে, ওর সাথে ম্যাচ করে হচ্ছে এর একটা রেফারেন্স ডাটা। হ্যাঁ হ্যাঁ, গ্রাফ দাঁড়ান, আমি হচ্ছে ওই পিকটা দেখাচ্ছি, পিকটা দেখলে আরেকটু ঠিক আছে। এটা ইন্ডিকেট করে জানো কি স্যার? হ্যাঁ, এটা স্যার কি ইন্ডিকেট করতেছে? পিক হচ্ছে মানে ওই যে মনে কর লাইব্রেরি ডাটা, অর্থাৎ কি কি উপাদানগুলো ভিতরে নিউক্লিয়ার, আছে। ওইটার হচ্ছে মনে কর একটা পিক আছে, পিকের একটা ইয়ে আছে, ডেটা আছে, ওই ডেটার সাথে যদি ম্যাচ করে তখন বুঝবে যে হচ্ছে ও আচ্ছা, এটা ওইটা এনা হ্যাঁ, মানে হ্যাঁ, যে আপনি এটা হচ্ছে পলিমার Identification। বা হচ্ছে পিভিসি বা হচ্ছে পলিইথিলিন, এখন কি মানে স্যাম্পলটা তো আপনি হচ্ছে দেখে মনে বুঝছি, হচ্ছে, তখন এখানে কতটুকু কোনটা ম্যাচ করলো এই জিনিসটা ওই পাচ্ছে, জিনিসটা। এইটাই। আইডেন্টিফিকেশন। হ্যাঁ হ্যাঁ, আইডেন্টিফিকেশন। এফটিআই এর কোনো ক্লাস হয়েছে কি আপনাদের? নো স্যার, আজকে না স্যার, আজ থিওরি কোনো হয়নি। জাস্ট শুধু আমি হচ্ছে টেস্ট প্রসিডিউরটা দেখাই দিলাম, বুঝছেন? এরপরে যখন হচ্ছে আরো ক্লাস করবেন তখন হচ্ছে আবার দেখতে হবে, হ্যাঁ, স্যার। তখন এটা হচ্ছে চেক করে নিতেছে প্রসেস যত বেশি এক্সপেরিমেন্ট তত বেশি স্যার একটা ছবি তুললাম। দেখেন এখানে হচ্ছে যে একটা পিক কিন্তু চলে আসছে, এদিকে ট্রান্সমিশন আর এইদিকে হচ্ছে কি ওয়েব নাম্বার। ওয়েব নাম্বারটা হচ্ছে আপনার কি Per centimeter। হ্যাঁ, তো আমাদের মেশিং এর ক্যাপাসিটি হচ্ছে 4000-এর মতো আর কি, এখানে 3500 পর্যন্ত আর কি ডাটা আসছে। এখন যদি আপনার পয়েন্টগুলো নিতে চান, ওয়েব লেন্থ, এই যে ডাটাগুলো আছে না, এই ডাটাগুলো নিয়ে আপনারা হচ্ছে রাতের বাসায় কখন অ্যানালাইসিস করতে পারবেন। এই এগুলো যখন ক্লাস করবেন তখন হচ্ছে বিস্তারিত আর কি ভালো বুঝতে পারবেন। এখান থেকে শুধু আপনাদেরকে হচ্ছে জিনিসটাকে প্রিন্সিপালটা দেখানো হচ্ছে। বুঝতে পারছেন কি সব? আর স্যাম্পল সবসময় দিবেন হচ্ছে যে এই টাইপের স্যাম্পল দিবেন যখন টেস্ট করতে দিবেন, মানে বড় না ছোট না, স্যাম্পলের আইডেন্টিফিকেশনটা সবসময় ঠিক রাখবেন। 10 মিলিমিটার হ্যাঁ। অ্যারাউন্ড। মানে কাছাকাছি আর কি। মানে মোট কথা এখানে স্যাম্পলটার হচ্ছে মেইন বিষয় হচ্ছে যে সারফেসটা ফ্ল্যাট হইতে হবে, যাতে ওই আপনার হচ্ছে আয়ের উপরে বসে, ফ্ল্যাট না হইলে হবে না। এরপরে হচ্ছে ডিএসসি। আর এটা হচ্ছে যে আমাদের সফটওয়্যারটা, এটা হচ্ছে মানে মানে এই মেশিনটা রান করার জন্য যে সফটওয়্যারটা লাগে, ঠিক আছে? তোমাদেরকে বলছিলাম যেটা যে আমাদের জেনারেলি আমরা কি মেজার করি, ওয়েভ লেন্থের সাথে অ্যাবজর্বেন্স, এই টপটা আমরা প্লট করি, ঠিক আছে? যে আমরা ওয়েভ লেন্থে কি লাইট সাপ্লাই দিতে থাকবো বা কোনটা এনার্জি সাপ্লাই দিতে থাকবো, পরে ধরো যেটা আমার ক্যারেক্টারিস্টিক ব্যান্ড গ্যাপ বা ওই যে এনার্জি ভ্যালুটা বা ওই যে ওয়েভ লেন্থটা রিপ্রেজেন্ট করে, ওই ওয়েভ লেন্থটা কি পাবো, একটা পিক পাবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি কি পেতে পারি বলছিলাম, অ্যাবজর্বেন্স পেতে পারি, ট্রান্সমিটেন্স পেতে পারি, আবার কি আরেকটা জিনিস পাওয়া যায় রিফ্লেক্স, ঠিক আছে? এই তিনটা দিয়ে আমরা কি করতে পারি, ব্যান্ড গ্যাপটা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? যে কোনো একটা না দেয় আমরা এখন অ্যাবজর্বেন্স দিয়ে করবো। এই মেশিন দিয়ে পাউডার করা যায়, তারপরে থিন ফিল্ম করা যায়, তারপরে হলো তোমার সলিউশন করা যায়। থিন ফিল্ম আর তোমার পাউডারের যে স্যাম্পল, ওটার যে মেশিনের যে সেট আপ, এটা আরেক একরকম, আর এই সলিউশনের জন্য হলো আরেক রকম, ঠিক আছে? এখন ওই থিন ফিল্মেরটা সেট আপ করা জেনারেলি ওটা হলো যখন দরকার পড়ে তখন করা লাগে, জেনারেলি সবাই জেনারেলি সলিউশনটা করতে থাকে। ফটোকাটা যখন করে একটা প্রসেস আছে ফটোকাটা নাকি, ওটার জন্য যে এক্সপেরিমেন্ট সেট আপ, ওটা সলিউশনটা লাগে, তো সবাই এই জন্য সলিউশনটা সেট আপ করে রাখে। ফটোকাটা
অটোমেটিক ওই সলিউশন লাগে। ওকে, ক্লিন আর পাউডার হচ্ছে সেটা সেম, আর সলিউশনের সেটা আরেকরকম যেটা। ঠিক আছে, আশা করি যদি ইংলিশটা যেদিন তোমাদের এক্সপেরিমেন্ট করাবো, আশা করি আমি যেদিন সবগুলো দেখানোর ট্রাই করবো। কিন্তু আপাতত আজকে ডেমনস্ট্রেশন হিসেবে সলিউশন দেখাবো। এখানে যেটা করে ফার্স্টে যেটা হলো আমাদের বেস লাইন দেওয়া লাগে। আমাদের নেক্সট সেম সলিউশনটা কি দিয়ে বানাবো? সলভেন্ট কি মানে পানি ইউজ করে। ঠিক আছে, পানি সলভেন্ট ইউজ করে। তো আমাদের তাইলে যে বেস ম্যাটেরিয়ালটা তাহলে কি হলো? এটা পানি। ঠিক আছে, তো আমাদের একটা বেস লাইন দেওয়া লাগবে, কারণ পানি ইউজ একটা পিক থাকতে হবে। ধরো তুমি যেই পানি ইউজ করছো এটার মধ্যে কোনো আয়ন আছে, অন্য ম্যাট আছে, ওটাও তো পিক দিবে। তো ওই জন্য আমার কি করতে হবে? একটা বেস লাইন সেট করতে হবে। এই বেস লাইনটা আমরা সেট করে কি দিয়ে? তোমার পানি দিই। আমরা যখন ইউজটা করি তখন এইটা থাকে হলো তোমার রেফারেন্স, আর এইটা হলো আমার স্যাম্পল। তো আমি যখন বেস লাইন দিব দুইটাতে কি থাকবে? পানি। ঠিক আছে, এই রেফারেন্সটা কি? পানি। আবার এখানে যেটা বেস লাইন তৈরি করবো তাহলে স্যাম্পলও কি থাকবে? পানি। ঠিক আছে, এটা দেওয়ার পরে আমি হলাম বেস লাইন সেট করবো। তারপরে যখন আমি স্যাম্পল দিব তখন ওই কিসের স্যাম্পলটা গুলাবো? পানির মধ্যে গুলাইতে হবে। আর যদি ইথানল দিয়ে গুলাই নিয়ে আসো তাহলে হবে না, কারণ কেনি ইথানল দিছো বেস লাইনের সময়, তো তোমার কি করতে হবে? পানি দিছো, পানি দিয়ে করতে হবে। আর তোমরা যেটা করবা, নোট যেই ধরো নোট করো দুটার মধ্যে শেয়ার করবা। ঠিক আছে, কারণ ধরো হয়তো কোনো একটা গ্রুপে আমি একটু একটা কথা বলতেছি, অন্য একটা গ্রুপে হয়তো মিস যাইতেই পারে। ধরো 10টা কথার মধ্যে 9টা কথা হয়তো এনে বলতেছি, একটা কথা বা এনে মিস দিচ্ছে, বা তোমার এনে 11টা বলছে না 10টা বলছে, এরকম হইতেই পারে। ঠিক আছে, তো হলো একটু এটা শেয়ার করবো, নোটটা একটু শেয়ার করবো, বেস লাইন দিব। ঠিক আছে, বেস লাইন দিলে এখন কি হবে? যদি পানিটা ধরো একদম পুরো হয়, মানে কোনো এটার মধ্যে কোনো আয়ন নাই, বা আয়ন থাকলেও অত মেজর কোনো আয়ন না, জেনারেলি পানি হিসেবে যেরকম, তাহলে দুটা থেকে দুটো এর মধ্যে কোনো চেঞ্জ নেই। মানে এখানে রেফারেন্স যেটা দেওয়া, এখানে স্যাম্পলও যেটা সেম টাইপের জিনিস হয়। আর তুমি যেই স্যাম্পলটা বানাবা এই পানি দিয়ে বানাবা, তখন চাইলে জেনারেলি কিছু আছে